এই গাছটাও ভালো বেড়েছে, বাট ফুল তো এখনো আসেনি। আর জবা ফুলের এই দেখো গাছে ফুল এসেছে। মাসি আজকে বানিয়েছিল আমের চাটনি, বলেছিলাম বানাতে। আচ্ছা, ফলগুলো তো আনার পরে কাটা হয় না। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে সকাল থেকে তো ব্লগ শুরু করার সময়ই পাইনি। আর সময় পাইনি বলবো না, যখন আমার রাস্তায় মনে পড়লো তখন মনে হলো আর যে এখন রাস্তায় ব্লগ করব না, একদম বাড়িতে গিয়ে সব কাজ সেরে তারপরে ব্লগ শুরু করব। তো সকাল থেকে সেইভাবে আমার ব্রেকফাস্টও সেভাবে কিছু হয়নি, টুকটাক চা বিস্কিট এইসবই খেয়েছিলাম। আর সকাল থেকে আজকে আমার দুটো ক্লাস ছিল, তো আমি বাড়ি ফিরেছি যখন 12টার আগেই, কারণ একটু সকাল সকাল বেরিয়েছিলাম, 12টার আগেই বাড়ি ফিরে গেছিলাম। বাট একটু ল্যাদ খেয়ে আবার স্নান পুজো এখন সব ডান। এখন প্রায় 1:10 মতন বাজে। তো দেখা একবার, এতদিন তো অভিজিৎ মোটামুটি একটু টুকটাক পরিষ্কার করতো, মানে ঠাকুর পুজো টুজো করে বেরোতো। আজকে ওকে বললাম তুমি বেরিয়ে যা, আজকে তো আমি আছি, আমি করে দেবো। কাল অবধি ওই করেছিল। এই যে মা বহরমপুর থেকে দুটো ঝুড়ি এরকম পাঠিয়েছিল, তো ঠাকুরের কাজে লাগাচ্ছি আমি সেগুলোকে। দুটো ঝুড়ি ঠাকুরের কাছেই থাকবে। লাস্ট ব্লগে আপনাদের বলেছিলাম যে বহরমপুর থেকে ছানা বড়ার যে প্যাকেট মা পাঠিয়েছিল সেখানের থেকে রসটা ব্যাগের মধ্যে পড়েছিল। তো সেই ব্যাগটা মাসিকে বলেছিলাম মাসি একটু ধুয়ে দিও, জাস্ট নিচের দিকটা, কারণ ব্যাগটা আমি মানে রিসেন্টলি পরিষ্কার করেছিলাম, তো নিচের দিকটা একটু ধুয়ে দেবো। মাসি পুরোটাকে ধুয়ে দিয়েছে, এখন আমাকে সেটা শোকাতে হবে। আর বাইরে তো দেখতেই পেলেন ওয়েদার কিরকম। তো ভাবছি যে মাসি ওখানেই রেখেছে, এবার না ছাদে মেলেছে, অভিজিৎ জানে না। অভিজিৎ তখন ঘুমোচ্ছিল আমি যখন বেরোচ্ছি মাসির সাথে কথা বলে, তো ওখানেই রেখে গেছে। আমি এখন বারান্দায় এই বারান্দাতেই অল্প করে দিয়ে দেবো চা, কারণ বৃষ্টি হলে আমাকে আবার যদি বাই চান্স ঘুমিয়ে যায় তাহলে আবার আমি কখন ছাদে উঠবো কখন নামাবো, আবার ব্যাগটা ভিজে যাবে, তো ওই জন্য বারান্দাতেই মেলে দেবো। আর তো এখন আমার এবার লাঞ্চ করার পালা, একদম ডাইরেক্ট লাঞ্চ করছি। সেভাবে ব্রেকফাস্ট আমি আজকে হালকা ফুলকা চা, এরকম দুটো ক্লাস ছিল না, সেখানে চা বিস্কিট এগুলোই খেয়েছি, আর কিচ্ছু খাইনি। ওইদিকে বাইরের দিকে ব্যাগ আমি মেলে দিয়েছি। তোমাদের একটা ভালো জিনিস দেখাই, এই দেখো গাছে ফুল এসেছে। ওই যে ওখানেও হয়ে এসেছে, গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল। বাকি এই বেল ফুলের গাছটা নিয়ে আমি খুব ভুগছি, যতই বড় বড় কুড়ি আসছে আর দেখুন ঝরে পড়ে যাচ্ছে, কিছুতেই কুড়ি থেকে ফুল হচ্ছে না। এই যে লাল হয়ে যাচ্ছে আর কুড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে। এটার কোনো সলিউশন যদি কারোর জানা থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। এত ভালো বাড়ছে গাছটা, খুব সুন্দর, এত কুড়ি আসছে, অনেক কুড়ি এসেছে। দেখুন এখানেই 3-4টে ছিল, এখানে ছিল, অনেক কুড়ি এসেছে, কিন্তু একটাও ফুল হচ্ছে না। আগের বারও সেম হলো। এই গাছটাও ভালো বেড়েছে, বাট ফুল তো এখনো আসেনি। আর জবা ফুলের তো এখনো আসার টাইম আছে, এখন জবা ফুল আসবে না, টাইম লাগবে। বাট এই বেল ফুলের গাছটা নিয়ে আমার খুব চিন্তা, যদি কারোর জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। কিছু আমার মানে মনটাই খারাপ হয়ে যাচ্ছে, এত কুড়ি দেখছি কিন্তু একটা ফুলও ফুটছে না, শুধু ঝরে পড়ে যাচ্ছে। এদিকে আমি এখন লাঞ্চ করতে এলাম, আর প্রত্যেক দিনের একই সমস্যা হচ্ছে, ভাত থেকে যাচ্ছে, আর যেটার মধ্যে বাধ্য হয়ে আমরা জল দিয়ে দিচ্ছি, কিছু করার নেই। আর কারণ ওই ফ্রিজে রেখে সেই ভাতটা আর পরের দিন খেতে একদম ইচ্ছে করছে না। মাসি আজকে গরম ভাত বানিয়ে গেল, তাও দেখছি এতটা পান্তা ভাত ছিল, মানে কালকে অনেকটা ভাত আমি জল দিয়ে রাখলাম, 1 কোটো করে মাসি চাল নিচ্ছে, তাও থেকে যাচ্ছে। কারণ কালকে আমি ছিলাম না, অভিজিৎ সকালে আগের দিন অল্প একটু পান্তা ভাত করে দিয়েছিল, কারণ ও নিজে বানিয়েছে। এই ছেলেটা যখন একা থাকে কিছু না কিছু শিডিউল পুরো চেঞ্জ করে দেয়। ও নিজে ভাত বানায় একটু বেশি করে, আর সেটাকে আবার জল দিয়ে রেখে দিয়েছে, দিয়ে এবার সেই মানে ওই পুরো সাইকেলটাই চেঞ্জ হয়ে গেছে। মাসি এবার সকালে 1 কোটো চালের ভাত বানিয়ে দেয়, এইটুকু ছোট্ট বাটির 1 বাটি চাল নেয়, তো সেটাতে অভিজিৎ খায়, আমি খাই, তাও শেষ করতে পারছি না আমরা। ও আজকে অভিজিৎকে বলেইছিলাম যে তুমি আজকে পান্তা ভাতে হাত দেবে না, কারণ তুমি কালকেও পান্তা ভাত খেয়েছো, আমি একটু পান্তা ভাত খেয়ে নেবো আজকে। আর অভিজিৎ বোধহয় আগে ভাতটা গরম ভাতটা খেয়ে ফ্রিজে রেখে দিয়েছে, এটা একটা ভালো কাজ করেছে, কারণ ওটা ন্যাচারালি দুপুরের টাইমটাও যদি বাইরে থাকছে তাও দেখছি কেমন একটা হয়ে যাচ্ছে, ওই জন্য অল্প একটু জল ঢেলে দিয়েছিলাম কাল রাতেও অনেক ভালো। বাট এতটাও পান্তা ভাত আছে আমি একা শেষ করতে, মানে আমি খেয়ে উঠতে পারবো না। এবার রাত্রেবেলা এটাও থেকে যাবে, জানি না কি চলছে আমাদের, মানে মাটন এনেছি বাড়ি থেকে, গরম ভাত দিয়ে যে একটু মাটন খাবো সেটাও পাচ্ছি না খেতে, এটা এখন আমাকে মাথায় শেষ করতে হবে, ভাল লাগছে না।
মাসি আজকে বানিয়েছিল আমের চাটনি, বলেছিলাম বানাতে। আচ্ছা, ফলগুলো তো আনার পরে কাটা হয় না, তো মাসিকে বলেছিলাম একটু কেটে রাখতে যাতে আমি এসে একটু খেতে পারি, তো কেটে রেখেছে মাসি। আর এখানে বানিয়েছে আলু ভেন্ডির সবজি, এটা বানাতে বলেছিলাম আজকে। প্রত্যেকদিন ভেন্ডি ভাজা না করে আলু আর ভেন্ডি দিয়ে সবজি বানাতে বলেছিলাম। আর এখানে আলু পটল ভাজি টাইপের। ফ্রিজে রয়েছে এখনো 2 রকমের সবজি, মুগ ডাল আর 1 বাটি ঝোল, সব সবজি দিয়ে ঝোল। তো মানে আমি জানি না কিভাবে আমি শেষ করব। আর অভিজিৎকে তো একটা বলেই ও অন্য একটা করে চলে যায়। ওকে যদি বলি গরম ভাতের সাথে তুমি সকালে উঠে গেছো, একটু মাটনটা বের করে রাখো, ঠিক যখন বেরোবে, আমি যখন বললাম তখন কাজটা করিনি, ঠিক যখন বেরোবে তখন আমাকে ফোন করে বলছে বাইরে যেটা আছে আমি খেয়ে চলে যাচ্ছি। মানে ওই ভাজি ভুজি দিয়ে খেয়ে চলে গেছে, না মাটন বের করেছে, না ঝোল বের করেছে, না কোনো সবজি ডাল কিচ্ছু বেরও করেনি, কিচ্ছু খায়নি। মানে কি বলবো আমি ছেলেটাকে নিয়ে, আর আমি না থাকলে সকালে এই সমস্যাই হয়। এই যে এখানে পান্তা ভাত নিয়ে নিয়েছি, নুন তেল লঙ্কা পেঁয়াজ, ছাতু নিয়েছি, ছাতু দিয়ে আমার খেতে ভালো লাগে। আর আলু পটল ভাজি ছিল, সেটা নিয়ে নিয়েছি। অল্প করেই ভাতটা নিয়েছি আর অল্প তুলেও রেখেছি। অনেকটাই ভাত ছিল কালকে রাতে, অভিজিৎ সেভাবে খায়নি ভাত, তো ওই জন্য ভাতটা আমি রেখে দিয়েছিলাম জল দিয়ে। তো এতটা ভাত তো আমি খেতে পারবো না, ওই জন্য আবার আমি রেখে দিতে হলো ভাতটাকে, এবার ফ্রিজেই রাখলাম। ওদিকে রান্নাঘরে আমার সমস্ত কাজকর্ম ডান, আর নিজের লাঞ্চও হয়ে গেছে। এখন ফলটা খাবো না, ফলটা একটু বিকেলের দিকেই খাবো। আজকে পুরো বিকেলটাই খালি আছি আমি। আজকে যেহেতু ওয়েডনেসডে, আর অভিজিৎও এই ওয়েডনেসডে করেই ছুটি নেয়, বাট এটাও চেষ্টা করেছিল, বাট আজকে হয়নি কোনোভাবে ছুটিটা। তো কালকে ওর উইকলি অফ, তো কালকে আমার বিকেলে একটা ক্লাস আছে, মানে একটাই ক্লাস রাখবো। আর তাহলে একটু মানে আমরা কোথাও একটু বেরোতেও পারবো, কিছু কোনো কাজ বাজ থাকলে সেটা করতে পারবো। এই উইকডেজের মধ্যে দুজনে একদিনে ছুটি না হলে না কোনো অনেক কাজ হয় না। তো যাই হোক, আমি এবার একটু রেস্ট নিই, তারপরে উঠে কথা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 6:30। আজকে তো আমার ছুটি ছিল, অভিজিতের আজকে আসতে একটু লেট হবে বলো। আর লেট হবে মানে বেসিক্যালি একটু সকাল সকাল বেরিয়েছিল, একটু তাড়াতাড়ি আসার কথা ছিল, বাট ওর আস্তে আস্তে 9টা-10টা, মানে যেরকম রেগুলার টাইমে ঢোকে সেটাই ঢুকবে। তো এখন আমি ভাবছি যে কিছু সন্ধ্যেবেলায় না আমার একটু চিকেন নাগেটস ফ্রেঞ্চ ফ্রাইজ পাঠিয়েছিল মা। তো মা বলছে এখানে আমার আর বাবার দুজনেরই সুগার, আমাদের খাবার লোকের অভাব, তুই নিয়ে যা। তো এই ফ্রেঞ্চ ফ্রাইজের প্যাকেটটাও পাঠিয়েছিল, আর চিকেন নাগেটস আমার এখানে ছিল, তো ওগুলো বের করে রাখি, ওগুলো একটু ভাজাভুজি করবো, ইচ্ছে করছে ওগুলো খেতে। আর এদিকে বিকেল থেকে মানে দুপুর থেকে আজকে আমি ঘুমোইনি, আজকে আমি একটু স্প্লিটসভিলা দেখছিলাম। স্প্লিটসভিলা 15 আই থিঙ্ক এই সিজনটা, এক্স্যাক্টলি জানি না কোন সিজন, 15 না 14 না 16 আমি দেখিও নি, বাট অনেক বছর পরে, প্রায় তো 2-3 বছর পরে। আগে যেরকম এরকম স্প্লিটসভিলা রোডিস এগুলো খুব ভালো লাগতো দেখতে, লাস্ট 2-3 বছরে বোধহয় দেখাই হতো না, ছেড়ে দিয়েছিলাম বলতে গেলে দেখাটা। তো আবার সেই আমি একদম যখন দেখি না, মাঝখান থেকে দেখি না, ফার্স্ট এপিসোড থেকে দেখি, তাহলে আমার দেখতে ভালো লাগে, মানে আমি একদম ভেতরে কমপ্লিকেশনস গুলো বুঝতে পারি, বা কার সাথে কার কিরকম ইকুয়েশন এগুলো বোঝা যায়। তো ওই জন্য একদম ফার্স্ট এপিসোড থেকে দেখা শুরু করেছিলাম, এই বহরমপুর গেছিলাম তখন থেকেই। তো আজকে আমি সবকটা এপিসোড এখন অবধি দেখে নিয়েছি, যতগুলো এপিসোড হয়েছে। তো আজকে দুপুর থেকে ওই সবই দেখছিলাম, আর কিছু কাজের কাজ কিছু হয়নি, তখন বসে বসে কিছুটা ড্রাই ফ্রুটস আর ফলগুলো খাচ্ছিলাম। কিছুটা ফল রেখেও দিয়েছে, অভিজিৎ এলে অভিজিৎ খাবে। ফ্রেঞ্চ ফ্রাইজ আর চিকেন নাগেটস ভাজতে ভাজতেই আমার খিদে পেয়ে গেছে, তো নাগেটস এখনো ভাজা হয়নি, ভাজা চলছে। ফ্রেঞ্চ ফ্রাইজটা অল্প ভেজে রাখলাম, তো ওটাই আমি খেতে শুরু করে দিয়েছি, প্লেটিং পরে থাকবে, খেতে লাগছে। এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ খাচ্ছি আমি, আর এদিকে চিকেন নাগেটস ভাজা চলছে। সন্ধ্যেবেলায় হ্যাঁ একটু, তো সন্ধ্যেবেলায় চটপটা নিয়ে বসে ভাবলাম কিছু মুভি দেখি, তো নেটফ্লিক্স থেকে দেখছিলাম ফাইটার, যেটা আমার অনেক দিন ধরে দেখা হয়নি। তো ফাইটার দেখতে 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 তো সেটা তো বড় মুভি, অভিজিৎ আসার টাইমও হয়ে গেছিলো, 10:30 নাগাদ বোধহয় অভিজিৎ এসেছিল, 10:30 না 10টার মধ্যেও এসেছিল, কারণ 1 ঘন্টা বাকি ছিল, এখন বাজে 11:05। তো যাই হোক, অভিজিৎ আসার পরে আমরা দুজনে মিলে বসে বাকি মুভিটা দেখলাম। তারপরে এখন 11টা বেজে গেছে, 11টা বেজে যাওয়ার পরে খাবার দাবার গরম করার জন্য এসেছি। সন্ধ্যাবেলায় ভাজাভুজি খেয়েছিলাম বলে আমার আর ইচ্ছে করছে না কি রাত্রেবেলা একটু কিছু খাই, বা তাও স্টিল আমি একটা রুটি এখন খাবো, ওর সাথে ও ভাত রুটি মিলিয়ে মিশিয়ে দেবো ওকে। আর পান্তা ভাতটা রাখাই থাকলো, ওটা আর বার করছি না রাত্রেবেলায়।
এতদিন তো অভিজিৎ ছিল নিজের মতন করে, ওকে বারবার বলেছিলাম ফ্রিজের মধ্যে কি আছে বের করে, আর সবগুলো ঠিকঠাক খাবে। সে খাওয়ার তো ওর সময় হয় না, কিছুরই সময় হয় না। মাসিকে বলেছিলাম টুকটাক কিছু ভেতরে সবজি জমা থাকলে সেগুলোকে বার করে গরম করবে, তো মাসি সেগুলো মানে করেছে, বাট ও তো পুরোটা খেতে পারতো না, তো আবার ও ঢুকিয়ে রেখে দিত। এই হয়েছে ব্যাপার। তো আজকে যা কিছু হয়েছিল টুকটাক আরও যা কিছু আছে, ডালটা বেরই করিনি, ডালটা ভরাই আছে, সে আমি এসে যেদিন খেলাম মানে গতকাল খেলাম দুপুরে, ওটাই আছে। আর ডালটা বাড়ি করা হয়নি, ও তো খাইনি। তো যা কিছু তরকারি আছে সেগুলো আগে শেষ করি, নাহলে এত এত করে তরকারি রয়ে যাচ্ছে, সেটা ও তখন বলবে না আমি খেতে পারছি না। আর মাটন তো বেরই করলাম, যেহেতু সকালেও আজকে খাইনি। আর রাত্রেবেলায় আমি ভাবছি কি মাটন দেবো না, রাত 11টার সময়, কালকে দুপুরবেলায়। কালকে তোমার ছুটি আছে, তাহলে কালকে দুপুরবেলায় মাটনটা হবে। আমাদের 5 মেশালি খাওয়া দাওয়া, উচ্ছের তরকারি আছে রুটি আর ভাতের থেকে বেশি, আলু সয়াবিনের তরকারি, আলু ভেন্ডির তরকারি, আলু পটল ভাজা, সব আলু আলু আলু। আর এখানে সেই মিয়ামোর, যেটা অভিজিৎ এখনো খেয়ে শেষ করতে পারিনি, এই যে প্যাটিস চলছে। আমি মাফিন্সটা এইভাবে খেয়েছিলাম। আর লাড্ডুটা বাড়ির লাড্ডু ছিল, সেটাকেও রাখা হয়েছে এই প্যাকেটের মধ্যে। সব শেষ করছি আস্তে আস্তে। আমাদের ডিনার আর আমার বাইরের টোটালি সমস্ত কাজকর্ম কমপ্লিট। আমার সকালবেলায় 2টো পড়ানো আছে আবার কালকে এক্সট্রা ক্লাসেস দেওয়ার জন্য, আর সন্ধ্যেবেলায় একটা। আর অভিজিতের কালকে আবার ছুটি, তো আমাকে সকাল সকাল উঠে বেরোতে হবে। এখন ভিডিও এডিট করে নেব চটপট 12টার আগে। বেশি বড় একদমই হয়নি ভিডিও আজকে, সারাদিনে কিছুই দেখানোর মতন ছিল না, ছোটোখাটো ভিডিও হয়েছে, তো সেটাই ডাউনলোড করে কালকে দিয়ে দেবো। আর এইটা করে রাখলে না, যতদিন ধরে এই দেখছি শিডিউল করে রাখছি, মাথার ওপরে অনেকটা হেডেক কম। আর আমি শর্টসটা এখন কিছুদিন বন্ধ রেখেছি, আবার ভাবছি একটু শর্টসটাকে দেবো, কারণ পেরে উঠছিলাম না। মানে একটা ভিডিওই ঠিকঠাক এডিট হচ্ছিল না, আর মানে ওই করতে হবে দিতে হবে বলেই দেওয়া, সেই ব্যাপারটাও না। একটু ভালো কিছু কোয়ালিটি না থাকলে আমার নিজেরও ভালো লাগে না। নিজে যদি কোনো কাজের ওপর স্যাটিসফাইড না থাকি, তার মানে সেটাতে নিজেও আমি ফুলফিল থাকি না, কি না আমি দিতে হবে তাই দিচ্ছি, এরকম ব্যাপার নয়। আমার কাছে প্রচুর ভিডিও ক্লিপস এখনও রয়ে গেছে ফোনের মেমোরিতে, যেটা ব্লক হয়ে পড়ে আছে, বাট আমার নিজের মাথা থেকে কিছু ক্রিয়েটিভনেস আসছে না এই কিছুদিন, তো যার জন্য আমি কিছু করছিলাম না। আবার আস্তে আস্তে শুরু করব। তো দ্যাটস ইট, আজকে ভিডিওটা এইটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানি স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। চলুন, টাটা, গুড নাইট।